আজকের ক্লাসে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম পেজের কাজ দেখাবো। আপনারা যারা নতুন আছেন তারা যদি আজকের ভিডিওটি দেখেন অনেক বেশি উপকৃত হবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যেন পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। এবার আসি মূল প্রসঙ্গে। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে কম্পিউটার ইউজ করতে হয়। কেননা আমাদের প্রতিষ্ঠানে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয় প্রথম দিন যেভাবে ক্লাসগুলো নিয়ে থাকি এবং কিভাবে প্রাথমিক ধারণা তৈরি করতে হয় কম্পিউটার বিষয়ে, সেই পুরো বিষয়টাই কিন্তু আমি আজকে তুলে ধরব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো কম্পিউটার স্ক্রিনের এখানে কতগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু মূলত ডেস্কটপে রয়েছে। ডেস্কটপ হলো আপনার কম্পিউটারে যখন কোনো কিছু ইনস্টল করবেন তখন কিন্তু এগুলো ডেস্কটপে এসে জমা হয়। এছাড়াও এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট বার। তো এই পুরো বিষয়টা কিন্তু আমি তুলে ধরব। তো কম্পিউটার আমরা যখন অন করি, অন করার পর কিন্তু এরকম একটা ডেস্কটপ দেখতে পাই। তারপর আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা যাই কাজ করি না কেন সেটা কিন্তু আমাদেরকে প্রবেশ করে এবং কি পেজটিতে গিয়ে করতে হয়। তো আমরা কিভাবে ওই পেজে প্রবেশ করব সেটাই দেখাবো। তো প্রথমে কি করব, আমরা উইন্ডোজ স্টার্ট বারে চলে যাব। ওই যে স্টার্ট বার উইন্ডোজ কর্নারে রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছেন। তো আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কাজগুলো আমরা করে থাকি, প্রায় 70% অফিসিয়াল কাজ। তো সেটার হোম পেজের কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব এবং কিভাবে করতে হয় সেই সাথে কিভাবে খুঁজে বের করতে হয় সেটাও দেখিয়ে দেব। তো এখানে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে সফটওয়্যারটা রয়েছে এটা যদি খুঁজে না পাই তাহলে কি করব? তাহলে এখানে যে চার্জ বারটা দেখতে পাচ্ছেন, চার্জ বার, চার্জ প্রোগ্রাম অ্যান্ড ফাইল, এখানে আমরা লিখে চার্জ দেবো। কী লিখে চার্জ দেবো? পুরোটা লেখার দরকার নাই, মাইক্রোসফট অফিস ওয়ার্ড লেখার দরকার নাই, শুধুমাত্র একটা ওয়ার্ড লিখলেই এনাফ। তো আমি লিখছি ওয়ার্ড, WORD, ওয়ার্ড। দেখতে পেয়েছেন ওয়ার্ড লেখার সাথে সাথে পুরো সেন্টেন্সটা চলে আসছে এই উপরে, মাইক্রোসফট ওয়ার্ড 2010। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমরা পেজে চলে যাব। এটা হচ্ছে একটা সিস্টেম, যে কোনো প্রোগ্রাম বা যে কোনো সফটওয়্যার খুঁজে পাওয়ার সহজ সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা যদি যে কোনো কাজ পেতে চাই তাহলে অল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন নিচে, অল প্রোগ্রামে ক্লিক করব। তো অল প্রোগ্রামে ক্লিক করার পর আমরা যেহেতু মাইক্রোসফট অফিসের কাজ করব সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস যে ফোল্ডারটা রয়েছে ফোল্ডারে ক্লিক করব। তো মাইক্রোসফট অফিসের যত ধরনের কাজ রয়েছে, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, যত ধরনের কাজ রয়েছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। যেহেতু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ করব তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করে নিব। ক্লিক করার পর আমরা কিন্তু পেজটি পেয়ে গেছি। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে ওই যে এখানে আমি আবার কেটে দিচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এটা কিন্তু টেক্সট বারে রয়েছে। সহজভাবেই কিন্তু আমরা চাইলে এখান থেকে প্রবেশ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা নতুন আছি আমরা তো চাইলে এখান থেকে প্রবেশ করতে পারবো না, কেননা এখানে কিন্তু টেক্সট বারে আইনে রাখতে হয়। তো কিভাবে এখানে আপনারা সহজভাবে আনতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আনার ওয়ে হচ্ছে আমি আগে এটা কেটে দিই, কেটে দেওয়ার পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ আমি এটা কেটে দিলাম, এখানে কিন্তু নাই। এখন আমি এখানে কিভাবে রাখবো? আমরা আবার স্টার্ট বারে যাব। স্টার্ট বারে যাওয়ার পর ওই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড লেখা আছে এখানে মাউসের রাইটে ক্লিক করব। ক্লিক করার পর পিন টু টেক্সট বার, পিন টু টেক্সট বারে ক্লিক করলে আমরা কিন্তু এখানে চলে আসছে, মানে এখানে শো করবে। আবার যদি রিমুভ করতে যাই তাহলে মাউসের রাইটে ক্লিক করার পর আনপিন দ্য প্রোগ্রাম ফ্রম টেক্সট বার, এখানে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখানে যদি না থাকে তাহলে অবশ্যই স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পর অল প্রোগ্রামে যাবেন। অল প্রোগ্রামে যাওয়ার পর দেখবেন কোথায় লেখা আছে মাইক্রোসফট অফিস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো প্রোগ্রাম মানে সফটওয়্যার। তো এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেখানে দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।
আপনাকে সরাসরি পেজে নিয়ে যাবে। তো যারা বিগিনার আছেন, মানে নতুন যারা আছেন, আশা করি আর বুঝতে কোনো অসুবিধা হবে না। আমাদের সেন্টারে এভাবেই শিখিয়ে থাকি। এখন আমি দেখাবো কিভাবে হোম পেজের কাজগুলো করতে হয়। তো এখানে আপনারা হোম দেখতে পাচ্ছেন, ইনসার্ট দেখতে পাচ্ছেন, পেজ লেআউট দেখতে পাচ্ছেন, রেফারেন্স দেখতে পাচ্ছেন, মেলিং দেখতে পাচ্ছেন, রিভিউ দেখতে পাচ্ছেন, ভিউ দেখতে পাচ্ছেন, অ্যাড দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রত্যেকটা আরেই কিন্তু টুল রয়েছে। যেমন হোমের দেখতে পাচ্ছেন এখানে টুলস রয়েছে, ইনসার্টের টুলস রয়েছে, পেজ লেআউটের টুল রয়েছে, রেফারেন্সের টুলস রয়েছে। তো আজকে আমি হোম পেজের প্রত্যেকটা টুলসের যে কী কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অনেক বেশি উপকৃত হবেন। ধরুন আমি পেজটিতে লিখলাম বাংলাদেশ। তো বাংলাদেশ কি ফ্রন্টে আছে? কলাবেরি বডি। এখানে দেখতে পাচ্ছেন কলাবেরি বডি। তো আমি চাইলে যে কোনো ফ্রন্টে কিন্তু লিখতে পারি। তো আমরা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমরা আইকনে ক্লিক করব। তো আইকনে ক্লিক করার পর এখানে একাধিক ফ্রন্ট দেখতে পাচ্ছেন, প্রায় 100 থেকে 150-এর উপরে ফ্রন্ট রয়েছে। আপনি কিন্তু চাইলে যে কোনো স্টাইলে লিখতে পারেন। যেমন টাইম নিউ রোমান রয়েছে, মডার্ন রয়েছে, হ্যাঁ, কলাবরি রয়েছে, এরকম অজস্র ফন্ট রয়েছে। আপনি যে কোনো স্টাইলে কিন্তু আপনি চাইলে লিখতে পারবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে লেখাটা বড় করে দেখাবো। তো লেখাটা বড় করার আগে লেখা কিভাবে বড় করতে হয় সেটা আমি বলছি। এভাবে ধরে মাউসে ট্রেক করে ধরে বড় এতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু লেখা বড় হয়ে যাবে। আবার ছোটো এতে যদি ক্লিক করেন লেখা ছোটো হয়ে যাবে। পাশাপাশি আপনি চাইলে এখানে যে ফন্টের লেখা বড় ছোটো করার যে সাইজটা রয়েছে, এখানে চাইলে আপনি বড় ছোটো করে নিতে পারবেন। আশা করি এতটুকু ক্লিয়ার। আরেকটা কথা বলে রাখি, যারা নতুন আছেন, যে কোনো কাজ করতে গেলে কিন্তু সিলেক্ট করে করতে হয়। সিলেক্ট ব্যতীত কোনো কাজ করা যায় না। আপনাদেরকে অবশ্যই যে অংশটুকু কাজ করতে চান সিলেক্ট করে করতে হবে। তো এখন আমি দেখাবো ফন্টের চেঞ্জটা। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখন এই ডিজাইন লিখবো, এই ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এখন আবার এই ডিজাইন করবো, এই ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আমি এই ডিজাইন করবো, চেঞ্জ হয়ে গেছে। আপনারা ফলো করেন, আমি যেভাবে করছি ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অজস্র ডিজাইন। তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে লেখাটাকে আরো গাঢ় করা যায়। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটাকে আমি আরো গাঢ় করব। কিভাবে গাঢ় করবো? না, বোল্ট দিব। এভাবে ধরে বিতে ক্লিক করব, বোল্ট হয়ে গেছে। আমি যদি বাঁকাতে চাই তাহলে এখানে ক্লিক করলে বেঁকে যাবে। আর আমি যে আন্ডারলাইন দাগ দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার আমি যদি সরাইতে চাই অবশ্যই সিলেক্ট করে তারপর এগুলোকে সরাইতে হবে। আমি যদি সিলেক্ট না করে সরাই তাহলে কিন্তু সরবে না, কারণ আমি আগেই বলেছি যে সিলেক্ট ব্যতীত কোনো কাজ করা যায় না। আচ্ছা, আবার আমি যদি লেখার মাঝখানে কোনো একটা দাগ দিতে চাই তাহলে অবশ্যই আমাকে সিলেক্ট করে এই যে ABC দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দাগ হয়ে যাবে। আবার পাশে একটা দেখতে পাচ্ছেন X2 নিচে এবং X2 উপরে। তো এখানে আপনি যদি কোনো কিছু লেখা ছোটো আকারে লিখতে চান নিচে, তাহলে অবশ্যই কিন্তু আপনি দেখেন, দেখাচ্ছি। অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যদি লিখেন আপনি লিখতে পারবেন। আবার সেম আপনি যদি উপরে ক্লিক করেন, এখানে কিছু লিখেন যদি, তাহলে উপরে লিখতে পারবেন। এটা সিস্টেমটা, মূলত লেখার সিস্টেমটা কিন্তু এরকম। আচ্ছা, তো মোটামুটি এখান থেকে এই পর্যন্ত কিন্তু বুঝে গেছেন। এখন দেখাবো লেখা স্টাইল। আপনি চাইলে লেখা স্টাইলটাকে বিভিন্ন রকমভাবে করতে পারেন। এভাবে ধরে সিলেক্ট করে, আমি আগেই বলেছি যে কোনো কাজ করতে গেলে সিলেক্ট করে করতে হবে। সিলেক্ট করে এই যে এটা দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। জাস্ট আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু পারবেন। এছাড়াও আউটলাইন, শোডাউন,
বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, এখানে প্রবেশ করে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন। এগুলো আপনারা পারবেন, আমি বিশ্বাস করি। তো মোটামুটি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে এতটুকু মোটামুটি আপনাদের একটা ধারণা চলে আসছে কিভাবে কাজগুলো করতে হয়। এখন দেখাবো এটা, পরে দেখাবো এটা। এটা মনে করেন এখানে লেখা আছে বাংলাদেশ, প্রথমটা কিন্তু ক্যাপিটাল লেটার, পরেগুলো কিন্তু স্মল লেটার। আমি চাইলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ক্যাপিটাল লেটার করতে পারবো। কীভাবে করব? এটা কিন্তু আপনাকে ধরে সিলেক্ট করব, এখানে আমরা ধরে সিলেক্ট করব, এখানে একটা বড় দেখতে পাচ্ছেন, একটা ছোটো, এটাকে হচ্ছে চেঞ্জ কেস বলা হয়। এখানে আমরা প্রবেশ করব, এখানে মোট 5টা লাইন দেখতে পাচ্ছেন। আমি যদি এই যে UPPERCAIC এখানে সবগুলো বড় হাতে দেখতে পাচ্ছেন, মানে এখানে ক্লিক করার পর সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার সেম একই সিস্টেমে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা ছোটো হাতের, বাকিগুলো বড় হাতের এবং কি ছোটো হাতের। এখানে যদি ক্লিক করি দেখেন ছোটো হাতের হয়ে গেছে। আবার সেম একই, এখানে যদি ক্লিক করি সবগুলো ছোটো হাতের হয়ে যাবে। আবার এখানে যদি ক্লিক করি দেখেন এখানে একটা প্রথমটা বড় হাতের, পরগুলো ছোটো হাতের, এটাও প্রথমটা বড় হাতের, পরগুলো ছোটো হাতের, মানে কি প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমটা বড় হাতের হবে, বাকি সবগুলো ছোটো হাতের অক্ষর হয়ে যাবে। আমি ক্লিক করি, এই দেখেন আগের পর্যায়ে ফিরে আসছি। তো আশা করি এটা কাজটা কি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনাদের মাঝে আমি এটা কিভাবে ব্যবহার করতে এটা বোঝাবো। এবি, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, মানে হচ্ছে এই যে বাংলাদেশ যে রেখাটা রয়েছে, বাংলাদেশের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, মনে করেন আপনি আসেন এক জায়গায় দাঁড়িয়ে, আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে কালার করতে হয় সেটাই বোঝানো হয়েছে। যেমন আমি এবার বাংলাদেশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে প্রবেশ করব, প্রবেশ করার পর আমি যদি নীলটাতে ক্লিক করি দেখছেন বাংলাদেশের পিছনের যে কালারটা সেটা কিন্তু কালার হয়ে গেছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কালার হয়ে গেছে। এখন আমি চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। এবার জাস্ট সিলেক্ট করব, এই যে হয়ে গেছে। দেখেন আমি বিভিন্ন ধরনের কালার চালিয়ে দিতে পারছি। এটা কি করে? ব্যাকগ্রাউন্ডটা কি কালার করে। আবার যদি আপনি কালার সরাইতে চান, নো কালার দিলে কিন্তু কালারটা চলে যাবে। মোটামুটি কিন্তু আপনার এখান থেকে এতটুকু আইডিয়া চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফাংশনের কাজ। এবি মানে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, মানে আমি যখন একবারে বাংলাদেশ লেখাটা যেখান থেকে শুরু করেছিলাম, এরপর তো অনেকগুলো কাজ করছি, তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় মানে এই পর্যন্ত আসছি, একেবারে ঠিক আগের পরিসরে নিয়ে যাব। একেবারে যখন বাংলাদেশ লিখছিলাম সেই জায়গাতে নিয়ে যাব। তাহলে অবশ্যই কীভাবে নিব? এভাবে ধরে সিলেক্ট করব, এখানে যদি ক্লিক করি তাহলে ঠিক সেম এই যে যখন আমি বাংলাদেশ লিখছিলাম যে পরিসরে ছিলাম ঠিক সেই পরিসরে আমি চলে গেছি। তো মূলত এটার কাজ হচ্ছে এটাই, এটার কাজ মূলত এটারই কাজ। আচ্ছা, এখন আমি দেখাবো লেখাটাকে কীভাবে কালার করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন বড় এ ফন্ট কালার, এটা মূলত লেখাটাকে কালার করে। কীভাবে কালার করে আমি দেখাচ্ছি। এভাবে সিলেক্ট করবেন, জাস্ট এই আইকনে ক্লিক করবেন, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার যে কোনো কিছু কালার আপনার চাইলে এখান থেকে দিতে পারবেন। তো আশা করি হোম পেজের এখান থেকে এতটুকুর যে কি কাজ আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই জায়গা থেকে এতটুকু কিসের কাজ। এটা জিনিস খেয়াল করেন, যদি এখানে সিলেকশন থাকে তার মানে কি আপনার এই সাইডকে বোঝানো হয়েছে। আর যদি এভাবে ধরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সেন্টার, আর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে রাইটে চলে যাবে। তার মানে এতটুকু ক্লিয়ার যে এই তিনটা ফাংশনের কাজ কি। যদি এখানে ক্লিক করেন তাহলে ওই সাইডে চলে যাবে, যদি এখানে ক্লিক করেন মাঝখানে চলে আসবে, যদি এখানে ক্লিক করেন এই পাশে চলে আসবে, আর যদি এখানে ক্লিক করেন সমান্তরাল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই চারটা ফাংশনের কাজটা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো আপনার একটা দুইটা তিনটা, এই তিনটা ফাংশনের কাজ। দেখুন আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে এখানে বুলেট আছে, তো এগুলো কিন্তু বুলেটের জন্য ব্যবহার করা হয়, যে বুলেট বিভিন্ন স্টাইলের বুলেট। তো আশা করি এই যে এটার কাজটি বুঝতে পারবেন। আর আপনি যদি এটা ইউজ করেন তাহলে নাম্বার, বিভিন্ন ধরনের নাম্বার ইউজ করতে পারবেন, 1 2 3 এভাবে। আপনার চাইলে এখানে বিভিন্ন ধরনের নাম্বার ইউজ করতে পারবেন।
এছাড়া আপনি যদি এটা ইউজ করেন তাহলে এটা এখানে আর্টিকেল ইউজ করতে পারবেন, বিভিন্ন ধরনের আর্টিকেল, এই যে আর্টিকেল আপনি চাইলে ইউজ করতে পারবেন। মূলত এগুলো আপনার কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড লেখার আগে যে নাম্বারিংগুলো ইউজ করা হয়, মূলত এই তিনটা ফাংশন এটার জন্য ইউজ করা হয়। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন এইটা এবং কি এইটা, এই দুইটা ফাংশনের কাজ আমি এখন দেখাবো। ধরুন এখন আমি এটাকে এই সাইডে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? অবশ্যই এইভাবে ধরে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে অটোমেটিক কিন্তু এভাবে চলে আসতেছে। আবার আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক এভাবে চলে আসতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা ফাংশনের কাজ কি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কাজ, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। মনে করেন লেখার মাঝখানে অনেক বেশি ফাঁক পড়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা মূলত স্পেসিং বাড়ানো কমানো, স্পেসিং বাড়ানো কমানোর কাজে ব্যবহার করা হয়। আপনি স্পেসিং বাড়াবেন, চাইলে কমাইতে পারবেন। এখানে স্পেসিং বাড়ানো কমানোর কাজে ব্যবহার করা হয়। আপনি চাইলে স্পেসিং বাড়াতে পারবেন এবং কি কমাতে পারবেন। স্পেসিং বাড়ানোর কাজ কমানোর কাজে কিন্তু এটা মূলত ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখাবো শেডিং এর কাজ। শেডিং মূলত কি কাজ করে? শেডিং মূলত কাজ করে, এই যে আমি সিলেক্ট করলাম, শেডিং এ প্রবেশ করার পর এখানে যে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, আমি যদি এটাতে ক্লিক করি দেখেন পুরো লাইনটা কালার হয়ে গেছে। শেডিং এর কাজ হচ্ছে পুরো লাইনটাকে কালার করা। আমি যদি এটাকে সিলেক্ট করি দেখেন, মানে এটার কাজ হচ্ছে পুরো লাইনটাকে কি করে? কালার করে। আমি যদি আগের পজিশনে ফিরে যেতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আন্ডো এবং কি রিডো। আমি যদি আন্ডোতে ক্লিক করি তাহলে আমি চাইলে আগের পজিশনে ফিরে যেতে পারবো। এই যে আগের পজিশনে ফিরে আসছি। আবার যদি আমি পরের পজিশনে যেতে চাই, মানে যেই পজিশনে ছিলাম কালারফুল, তাহলে আমরা রিডোতে ক্লিক করলে আমরা কিন্তু আবার সেম পজিশনে আসতে পারবো। মানে আন্ডো রিডোর কিন্তু অনেক প্রয়োজনীয়। আন্ডো রিডো, আন্ডো হলে আমরা আগের পজিশনে ফিরে যাব, রিডো হলে আমরা আবার সেম একই পজিশনে ফিরে আসব। আচ্ছা, এখন আমি আবার আন্ডো দিয়ে আমি আগের পজিশনে ফিরে যাচ্ছি। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ দেখাবো, সেটা হচ্ছে এই ফাংশনের কাজ। সেটা হচ্ছে বর্ডারের কাজ। এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, তো বর্ডারের কাজটা আমি দেখাবো। আমি হোম পেজ থেকে ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে একটি টেবল নিয়ে আসতেছি। তো এই একটা টেবল নিয়ে আসলাম, আমি আবার হোমে আসছি। তো এখানে বর্ডার মূলত আমি যদি নিচের লাইনটাকে কাটতে চাই তাহলে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন দাগ দেওয়া বটম বর্ডারে ক্লিক করব, দেখেন মুছে গেছে। আবার সেম আমি যদি উপরেটা কাটতে চাই তাহলে টপ বর্ডারে ক্লিক করব, মুছে গেছে। আবার সেম আমি যদি লেফট বর্ডারে ক্লিক করি তাহলে লেফট বর্ডারটা মুছে যাবে। আবার সেম আমি যদি রাইট বর্ডারে ক্লিক করি তাহলে রাইট বর্ডারে মুছে যাবে। এখন বুঝতে পেরেছেন মূলত বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার কিসের কাজ করে। সেম ওয়েতে আমি যদি সিলেক্ট করি, আমি যদি নো বর্ডারে ক্লিক করি, পুরো বর্ডারটা কিন্তু মুছে যাবে। এগুলো মূলত এগুলোই কাজ করে। ঠিক সেম ড্র টেবল, আমি চাইলে টেবল যদি মুছে যায় আমি চাইলে টেবলটা আঁকতে পারবো। কীভাবে আঁকতে পারবো? আমি জাস্ট এখানে যদি আইকনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ড্র টেবলে ক্লিক করার পর আমি কিন্তু ড্র করতে পারবো। এখানে ক্লিক করলে দাগগুলোতে ক্লিক করলে ড্র হয়ে যাবে। ড্র হয়ে গেছে। তো আশা করি ড্র টেবলের কাজটা কি বুঝতে পেরেছেন। এছাড়াও
এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেখার মাঝখানে পুরো দাগ দেওয়া যায়। আমরা কি করব, এখানে প্রবেশ করব, প্রবেশ করার পর হরিজন্টাল লাইন রয়েছে, আমরা জাস্ট হরিজন্টাল লাইনে ক্লিক দিব। হরিজন্টাল লাইনে ক্লিক দেওয়ার পর কিন্তু একটা দাগ হয়ে গেছে। তো আমরা চাইলে এই দাগটা মোটা করতে পারবো। কীভাবে মোটা করব, আমরা জাস্ট মাউসে এখানে জাস্ট দাগের মধ্যে দুইটা ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার, ইউজ সোল্ড কালার। ইউজ সোল্ড কালারের মধ্যে এখানে হালকা ঝাপসা কালার রয়েছে। আমি চাইলে এখানে আইকনে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি। হাইট চাইলে আমরা এটা কি মোটা করতে পারি, চিকন করতে পারি, জাস্ট ওকে দিব, মোটা হয়ে গেছে। তো আশা করি এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো আমি বোঝাতে পেরেছি। এছাড়া দেখতে নর্মাল, নো স্পেসিং, হেডিং, এগুলো হচ্ছে কালারকে বিভিন্ন ধরনের ডিজাইন করে, মানে হচ্ছে ফ্রন্টের কালারটাকে ডিজাইন করে এবং কি বিভিন্ন লেখাকে ডিজাইন করে। এখানে জাস্ট ক্লিক করবেন, জাস্ট বিভিন্ন ডিজাইন করতে পারবেন, ডিজাইনের কাজ। এছাড়াও দেখতে পাচ্ছেন চেঞ্জ স্টাইল, আপনি চাইলে বিভিন্ন ধরনের চেঞ্জ স্টাইল করতে পারবেন, কালার করতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইন কাজ করতে, এগুলো আপনারা যদি একটু দেখেন বুঝতে পারবেন। এছাড়াও ফাইন্ডে যদি ক্লিক করেন, কোনো কিছু যদি আপনি খুঁজতে যান, মনে করেন পুরো একটা পেজের মধ্যে একটা বাংলাদেশ খুঁজতেছেন, এখানে যদি আপনি বাংলাদেশ লিখে চাচ্ছেন, কোথায় বাংলাদেশ রয়েছে আপনি কিন্তু খুঁজে পাবেন। এটাকেই বলা হয় ফাইন্ড। এছাড়াও সিলেক্ট, এখানে যদি আপনি ক্লিক করেন পুরো পেজটাকে আপনি চাইলে সিলেক্ট অল দিলে পুরো পেজটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। তো মূলত আশা করি এখানে এতটুকু বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আমি দেখাবো কপি পেস্টের কাজ। তো কপি পেস্টের কাজটা কীভাবে করেন, এখানে দেখতে পাচ্ছেন পেস্ট, এটা হচ্ছে কাট, এটা হচ্ছে কপি। তো এই তিনটা বিষয় দেখাবো। তো আমরা কীভাবে করব, এই বাংলাদেশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখানে কপি করি, এই যে কপি, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি এখানে আমি মাঝের একটুরে ছেড়ে দেই, তাহলে আমি যদি পেস্ট দিই তাহলে কিন্তু এটা কিন্তু এখানে চলে আসবে কপি। আর যদি আমি কাট করি তাহলে এবার ধরে সিলেক্ট করব, ওই যে উপরে এখানে যেখানে দেখতে পাচ্ছেন কেচির মতো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কোনো জায়গায় রাখতে চাই, ধরেন আমি এই টেবিলের ভিতরে রাখতে চাই, জাস্ট এখানে রাখবো, আমরা পেস্টে ক্লিক করব, কাট হয়ে যাবে। তো আশা করি কপি পেস্টের কাজটাও আপনারা বুঝতে পেরেছেন। তো মূলত আমরা কিন্তু হোম পেজের অফিসিয়াল ওয়ার্ডের যে কাজগুলো করে থাকি, হোম পেজের এই ফাংশনগুলো কিন্তু মূলত ব্যবহার করে থাকি অফিসিয়াল ওয়ার্ডে কাজ করার জন্য। তো হোম পেজের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমি ইনসার্টের যে ক্লাসগুলো রয়েছে, ইনসার্টের কী কী কাজগুলো করতে হয় এবং ইনসার্টের কাজগুলো কিভাবে করতে হয় আমি আগামী ক্লাসে আপনাদের মাঝে নিয়ে আসব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।